মানে দুদিন ধরেও এতটাই ব্যস্ত ছিল যে একটা ফোনও করতে পারেনি, মেসেজও করতে পারেনি, তোমার করা মেসেজ দেখতেও পারেনি। আর তুমি সেটা মেনে নিচ্ছ যে ও সত্যি টানা দুদিন এতটাই ব্যস্ত ছিল। কি মিষ্টি তুমি, তাই না? আসলে তুমিও সত্যিটা জানো, তুমি শুধু মেনে নিচ্ছ। তা একটা কবিতা তোমার জন্য, তুমি কাকে শোনাবে তোমার ব্যাপার। যে ব্যস্ত থাকা অনেকখানি রোগের মতো, একটু হলেই ভীষণভাবে ছড়িয়ে পড়ে। কেউ কেউ তো লোকাল ট্রেনেও ফোন ধরে নেয়, আবার কারোর কারোর হয় না সময় নিজের ঘরে। ব্যস্ত থাকা অনেকখানি ছলচাতুরি, শুধু তোমায় জানতে হবে ইউজ করা। যদি তুমি ভালোভাবে রপ্ত করো, এই অজুহাত ইজিলি কিন্তু যায় না ধরা। ও দুদিন ধরে ভীষণ নাকি ব্যস্ত ছিল, কাজের বেজায় প্রেশার ছিল মাথার মাঝে। সত্যি তুমি ভাবছো বুঝি সত্যি এটাই, যে ও টানা দুদিন ব্যস্ত ছিল নিজের কাজে। ব্যস্ত হলেও মাঝে মধ্যে অন্ত আসে, স্টোরি স্ট্যাটাস লাগিয়ে দিয়েই আবার পালায়। কিন্তু দুদিন ধরে ব্যস্ত থাকার নিয়মটা বেশ অ্যাপ্লিকেবল হচ্ছে শুধু তোমার বেলায়। বাকি সবাই চায় না নাকি বুঝতে ওকে, তাই বাধ্য হয়েই অন্যদেরকে সময়টা দেয়। তুমি তো ওর প্রথম থেকেই সবটা বোঝো, তাই তোমার থেকে এড়িয়ে যাওয়ার সুযোগটা নেয়। আসলে ভেতর থেকে তুমিও বাপু সবটা বোঝো, বোঝার পরেও মিথ্যেটাকেই নিচ্ছ মেনে। কারণ কিছু কিছু মিথ্যে নাকি বাঁচিয়ে রাখে, আর সব ভেঙে যায় হঠাৎ করে সবটা জেনে। তাহলে কিছু কিছু সত্যি না আমরা জানতে চাই না, বুঝতে চাই না। কারণ সত্যিটা একবার বুঝে গেলে তুমিও জানো আর কিছু বেঁচে থাকবে না। তাই তুমি মিথ্যেটা নিয়ে সুখে থাকতে চাও, যে একদিন ঠিক ব্যস্তও থাকবে না আর আমার সময় দেবে। সত্যি কি সেটা হয়? নাকি যে বেশি বুঝতে চায় তাকে আমরা টেকেন ফর গ্র্যান্টেড করে নিই, যে ও তো বুঝে যাবেই, যা হোক ওর সাথে করা যাবেই। তোমার সাথে সেটা হচ্ছে না তো, দেখো গিয়ে।